আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক এ কুদরতের আমরা কখনোই আন্দাজা লাগাতে পারি না। আল্লাহ পাক এ দুনিয়াতে এত কিছু সৃষ্টি করেছেন, তার হয়তো আমরা 1%ও জানতে পারিনি। এরকমই এক জায়গা রয়েছে যেখানে সূর্যের আলো কখনোই পৌঁছায় না। একজন বিজ্ঞানী গবেষণা করেছিলেন এবং তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। অষ্টাদশ শতাব্দীতে আমেরিকার সফরকারী একজন বিজ্ঞানী এক নতুন খোঁজ পায়। আটলান্টিক মহাসাগরে সমুদ্রের এক জায়গায় একটি এমন জায়গা রয়েছে যেখানে পুরো অন্ধকার। সেখানে সূর্যের কোনো আলোই আসে না, একদম অন্ধকার, যাকে ডার্ক স্পেস বলা হয়। এটার খোঁজ সেই বিজ্ঞানী অষ্টাদশ শতাব্দীতে পেয়েছেন, অর্থাৎ আজ থেকে প্রায় 200 বছর আগের কথা। তিনি পুরো দুনিয়াকে বললেন যে এমন এক জায়গার খোঁজ পেয়েছে যেই জায়গাটা একদম ডার্ক, অনেক অন্ধকার আছে। তিনি ভাবলেন যে তিনি অনেক বড় তীর মারলেন খোঁজটি পেয়ে, কিন্তু কোরআন পড়া ব্যক্তিরা বললেন যে এটা তো কোরআনে আছে, আল্লাহ পাক তো বলেছেন যে একটা ডার্ক স্পেস আছে কায়নাতে, যেখানে তুমি হাত বের করলেও দেখা যাবে না, এতটাই অন্ধকার আছে। সেই বিজ্ঞানীটি এটি শোনার পর ছটফট করতে লাগলেন। সে ভাবলেন যে এটার সে তদন্ত করবে। কোরআনে আসলো কিভাবে, এই কথাটি তার মনে মনে ঘুরপাক খাচ্ছে। তিনি ভেবেছিলেন যে সেই হয়তো প্রথম ব্যক্তি যিনি এই অন্ধকার জায়গাটির খোঁজ পেয়েছেন এবং দুনিয়াকে বলেছে, কিন্তু তিনি কনফিউজও রয়েছেন, কারণ কোরআনে কিভাবে আসলো সেটা তার মাথায় কিন্তু ঘুরপাক খাচ্ছে। তদন্ত করতে গিয়ে সে পুরো অবাক হলেন, কারণ সে জানতে পারলেন যে কোরআনে সেই সময় নাজিল হয়েছে যখন সায়েন্স ছিলই না, এবং তার উপর নাজিল হয়েছে যাতে কেউ কখনো দুনিয়াতে কেউ কিছু শিখিয়েছিলেনই না। কিন্তু সে ভাবলো হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রের সফর অনেক করেছে, সেই সফরে হয়তো এই জায়গা কোনোদিন তিনি দেখেছেন, তাই কোরআনের মধ্যে হয়তো লিখে দিয়েছেন। কিন্তু তারপরের দিন তাকে অনেক বড় ঝাটকা লাগলো যখন তিনি নবী পাকের সিরাত পড়লেন এবং জানতে পারলেন যে নবী পাকের 63 বছরের জীবনে একবারও সমুদ্রের সফরে যায়নি। তাকে অনেক বড় ঝটকা লাগলো, কারণ নবী পাক কখনো সমুদ্রের সফরেই যায়নি। সে বিজ্ঞানী অবশেষে বুঝতে পারলেন যে যে কখনো সমুদ্রের সফরই করেনি, সে যদি আটলান্টিক মহাসাগরে থাকা ডার্ক স্পেসের খোঁজ দিতে পারে, তাহলে সে নিজে থেকে জানে না, তাকে হয়তো সেই জানিয়েছেন যে ডার্ক স্পেস সৃষ্টি করেছে। এটাই হচ্ছে আমার মহান রব্বুল আলামিনের নিশানি।